বন্ধুরা, আজকের গল্পে আমরা দেখব যে অজানা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে পৃথিবীর সমস্ত মানুষ মারা গেছে, কিন্তু কোথাও থেকে একজন লোক এখনো বেঁচে আছে যে গত 2 বছর ধরে অন্য কোনো জীবিত মানুষকে খুঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তারপর একদিন সেই মহিলা খুঁজে পায় যে তাকে বলে যে পৃথিবীতে শুধু আমরা দুজনই বেঁচে আছি এবং এখন আমাদের দুজনকে মিলে বাচ্চা জন্ম দিতে হবে এবং পৃথিবীতে জনসংখ্যা বাড়াতে হবে। তো গল্প শুরু হয় এবং আমাদের বলা হয় যে একটি অজানা ভাইরাসের কারণে পৃথিবীর সমস্ত মানুষ মারা গেছে, কিন্তু ফিলিপ নামে এক লোক এখনও বেঁচে আছে। এখন বেচারা ফিলিপ একা একা অনেক বছর ধরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে যাতে সে কোনো জীবিত মানুষকে খুঁজে, কিন্তু সে কাউকে পায় না, যার ফলে সে খুব হতাশ হয়ে নিজের হোমটাউনে ফিরে আসে। পথে সে একটি সাইনবোর্ড দেখতে পায় এবং তাতে লিখে দেয় যে একজন মানুষ এখনও বেঁচে আছে। এরপর সে নিজের বাড়িতে পৌঁছায় এবং ভাবে যে আমি এই জঘন্য বাড়িতে কেন থাকবো, আমার শহরে অনেক বড় বড় ধনীদের বাড়ি আছে। এরপর সে শহরের সবচেয়ে ধনী লোকের বাড়িতে থাকতে চলে যায়। সেখানে সে বড় বড় মিউজিয়াম থেকে চুরি করা পেইন্টিং টাঙিয়ে দেয়, যার সবগুলোর দাম ছিল কোটি কোটি ডলার। কিন্তু যখন ফিলিপের এও মন ভরে না, তখন সে সেখান থেকে মিশরের মমির কফিন এবং ডাইনোসরের মাথাও নিয়ে আসে, যা সে তার ডাইনিং টেবিলে সাজায়। তারপর রাতে ঘুমানোর আগে সে সৃষ্টিকর্তার কাছে বারবার হস্তমৈথুন করার জন্য ক্ষমা চায়, যা সে গত 2 বছর ধরে করছিল। পরের দিন সকালে সে টয়লেটে যায়, কিন্তু সেখানে জল আসছিল না। তাই সে নিজের পেছনের অংশ ধোয়ার জন্য অনেক বিসলেরির বোতল নিয়ে আসে। পেট খালি করার পর তার খিদে পায়, তাই সে একটি সুপার মার্কেটে যায়, যার দরজা খোলার বদলে সে বন্দুক দিয়ে উড়িয়ে দেয়। ভেতরে এসে সে নিজের জন্য অনেক খাবার নেয়, কিন্তু তখনই তার নজর সেখানে রাখা নোংরা ম্যাগাজিনের ওপর পড়ে, যা সে ঠেসে ঠেসে তার ট্রলিতে ভরে সেখান থেকে বেরিয়ে যায়। রাতে সে $300 ওয়াইন খোলে এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায়। এরপর সে দুবার হাতগাড়ি চালায় এবং চুপচাপ ঘুমাতে চলে যায়। পরের দিন ফিলিপ সময় কাটানোর জন্য ঘরের দামি দামি জিনিসপত্র নষ্ট করতে শুরু করে, কিন্তু এতেও যখন তার মন ভরে না, তখন সে একটি দামি মাস্ট্যাং গাড়ি একটি সস্তা গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে কারণ বেচারা আর কতক্ষণ হাতগাড়ি চালিয়ে সময় পার করত। এভাবে করতে করতে কয়েকদিন কেটে যায় এবং আমরা দেখি যে ফিলিপের বাড়ি একটা আবর্জনার স্তূপ, আর এমনিতে সে কেনই বা এই বাড়ি পরিষ্কার করতে, এই বাড়ি তো আর নিজের নয়। এরপর সে একটি রবার পুলে মদ ভরে তাতে স্নান করে এবং সেটাই পান করে। এরই মধ্যে হঠাৎ তার খুব জোরে টয়লেট পায়, কিন্তু তার টয়লেটে আবর্জনা ভরা ছিল। তাই সে নিজের জন্য একটি নতুন কমোড বানানোর কথা ভাবে। সে একটি সুইমিং পুলের বোর্ডকে মাঝখান থেকে কেটে দেয় এবং সেখানেই মলত্যাগ করতে বসে যায়। এরপর সে একটি বারে যায় এবং সেখানে রাখা পুতুলগুলোকে জিজ্ঞেস করে যে তোমরা কি একটু মদ খাবে, কিন্তু যখন সেই পুতুলগুলো তাকে কোনো জবাব দেয় না, তখন সে নিজেই পুরো বোতল মদ খেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান, সে পুতুলকে নিজের সাথে গাড়ি করে নিয়ে একটি মেয়ের মূর্তির কাছে যায় এবং তার সাথে কথা বলতে শুরু করে। সে বলে যে আমি অনেক দিন ধরে তোমাকে লক্ষ্য করছি, কিন্তু আমার সাহস ছিল না তোমাকে মনের কথা বলার। এই বলে সে তাকে চুমু খেতে শুরু করে এবং তখনই সেই মূর্তির হাত ভেঙে যায়। এটি দেখে ফিলিপ দুঃখিত হয় এবং পরের দিন একটি পাহাড়ে গিয়ে সেখানে RIP ফিলিপ লিখে দেয়। এরপর সে নিজের গাড়িতে বসে এবং গাড়িটিকে ফুল স্পিডে পাহাড় থেকে খাদে ফেলে দেওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু আত্মহত্যা করার ঠিক আগেই সে সেখানে অদ্ভুত কিছু দেখতে পায়। সে তাড়াতাড়ি গাড়ি থামায় এবং দেখে যে পাহাড়ের পেছন থেকে ধোঁয়া বের হচ্ছে, যার মানে ছিল কোনো মানুষ এখনও বেঁচে আছে। তাই সে তাড়াতাড়ি সেই ধোঁয়ার দিকে এগিয়ে যায়। সেখানে পৌঁছে সে একটি ক্যাম্প দেখতে পায়, যার পাশে একটি মেয়ের ব্রা ঝুলছিল। এটি দেখে সে খুব খুশি হয় এবং সেই ব্রা শুঁকতে শুরু করে। এরপর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে একটি সুন্দর মেয়ের কোলে শুয়ে থাকে, যে তাকে বলে যে আমি বিশ্বাসই করতে পারছি না তুমি আমাকে খুঁজে পেয়েছো। এই বলে সে তাকে চুমু খেতে শুরু করে, কিন্তু তখনই আবার তার চোখ খোলে এবং সে দেখে যে একটি মেয়ে তাকে CPR দিচ্ছে এবং সে দেখতে একদমই সুন্দর ছিল না। তাই সে ভয় পেয়ে দূরে সরে যায়। সে জিজ্ঞেস করে সেই সুন্দর মেয়েটি কোথায় গেল। তাতে সেই মেয়ে, যার নাম ক্যারল ছিল, সে বলে যে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে এবং তুমি নিজের জাঙ্গিয়াতেও প্রস্রাব করে দিয়েছ, তাই আমি তোমাকে CPR দিচ্ছিলাম। ফিলিপ বলে যে আমি প্রস্রাব করিনি, এটা আগে থেকেই ভিজে ছিল। এই বলতে বলতে সে তারিখে এগোতে শুরু করলে ক্যারল ঘাবড়ে গিয়ে বন্দুক বের করে। সে বলে আগে আমার ব্রা নিচে রাখো এবং বলো তুমি কি ভালো মানুষ। সে বলে হ্যাঁ আমি ভালো, তুমি আমার ওপর ভরসা করতে পারো। ক্যারল জিজ্ঞেস করে তুমি কি সেই সাইনবোর্ডে নিজের কথা লিখেছিলে। ফিলিপ বলে হ্যাঁ ওটা আমিই লিখেছিলাম। আসলে একা থাকতে থাকতে আমি পাগল হয়ে গিয়েছিলাম এবং নিজের জান দিতে যাচ্ছিলাম, ঠিক তখনই তোমাকে দেখতে পেলাম। এটি শুনে ক্যারলের তার ওপর দয়া হয় এবং সে তার সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর তারা দুজনে একসাথে বসে কফি খেতে শুরু করে, যেখানে আমরা ফিলিপে দেখি যে মোটেও খুশি ছিল না, কারণ সে নিজের জন্য সব সময় একজন সুন্দর মেয়ে চেয়েছিল। কিন্তু সে কি পেল? এই জং ধরা আবর্জনা। পর সে ক্যারলকে নিজের বাড়ি দেখাতে নিয়ে যায়, কিন্তু পথে ক্যারল তাকে একটি স্টপ সাইনে থামতে বলে।
এরপর তারা দুজনে ডানে বামে দেখে চেক করে যে কেউ রাস্তা পার হচ্ছে কিনা। বাড়িতে এসে ফিলিপ ক্যারলকে তার টয়লেট পুল দেখায়, তারপর আবর্জনার পুল দেখায় এবং তারপর মদের পুল দেখায়। ভেতরে এসে ক্যারল সেখানে অনেক ম্যাগাজিনের স্তূপ পড়ে থাকতে দেখে। সে জিজ্ঞেস করে এগুলো কি? ফিলিপ বলে এগুলো আমার হাতগাড়ি চালানোর জন্য নোংরা ম্যাগাজিন। এটি শুনে ক্যারল হাসতে শুরু করে এবং বলে আমি তোমাকে বিচার করতে চাই না, কিন্তু তোমাকে আমার অনেক বড় লুচা মনে হয়। এটি শুনে ফিলিপের খুব খারাপ লাগে এবং সে তাকে সেখানেই ফেলে আসে যেখান থেকে তাকে তুলে এনেছিল। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে, সে দেখে যে ক্যারল আবার সেখানে চলে এসেছে এবং তার ঘরের আবর্জনা পরিষ্কার করছে। ফিলিপ বলে যে এরপর যখন তুমি আমার ঘরের আবর্জনা পরিষ্কার করতে আসবে তখন আমাকে জানিয়ে আসবে। এটি শুনে ক্যারল রেগে যায় এবং আবার সেই আবর্জনাগুলো ছড়িয়ে দেয়। ফিলিপ তাকে আটকানোর চেষ্টা করলে সে বলে যে আমাদের এগুলো পরিষ্কার করার জন্য ক্লিনার দরকার, যা নিতে তারা দুজনে সুপারমার্কেটে পৌঁছায়। তখনই ফিলিপ তার গাড়ি হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী মানুষের পার্কিংয়ে দাঁড় করিয়ে ক্যারল তাকে বলে যে এই জায়গাটা হ্যান্ডিক্যাপদের জন্য, তুমি গাড়ি অন্য কোথাও রাখো। এটি শুনে ফিলিপ রেগে যায় এবং বলে তুমি কি পাগল? এই দুনিয়ায় আমরা দুজন ছাড়া আর কেউ নেই, তাহলে এখানে হ্যান্ডিক্যাপ মানুষ কোথা থেকে আসবে? ক্যারল বলে যা হোক, তুমি তোমার গাড়ি অন্য কোথাও পার্ক করো। এবার ফিলিপের মাথা গরম হয়ে যায় এবং সে তার গাড়ি সোজা সুপারমার্কেটের ভেতর ঢুকিয়ে দেয়। রাতে সে তার পুতুল বন্ধুদের সাথে কথা বলতে বাড়ি যায় এবং তাদের বলে যে আমি দুনিয়ার শেষ মানুষ নই। ভেবেছিলাম আমি একজন সুন্দর মেয়ে পাব যার সাথে প্রতিদিন মজা করব, কিন্তু আমি কি পেলাম? এই পচা করলা ক্যারল। পরদিন সকালে যখন সে বিয়ার দিয়ে কুলকুচি করছিল তখন সে দেখে যে ক্যারল তার মালপত্র গুছিয়ে সেখানেই থাকতে আসছে। এটি দেখে সে দৌড়ে তার কাছে আসে এবং বলে তুমি কি জানো দুনিয়াটা কত বড়? তাহলে থাকার জন্য কি আমার বাড়ির পাশের বাড়িটাই পেলে? ক্যারল বলে তোমার এতে সমস্যা কি? তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমার নোংরা সব কাজ দেখে ফেলব? তখনই ফিলিপ তার সামনে নিজের জাঙ্গিয়া খুলে দেয় এবং বলে নে দেখে নে, আর কি দেখার বাকি আছে? ক্যারল বলে দেখ, আমাদের দুজনকে একটা বিশেষ উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছে এবং সেই উদ্দেশ্য হল পৃথিবীর জনসংখ্যা বাড়ানো। ফিলিপ বলে দেখো, আমি তোমাকে অপমান করছি না, কিন্তু আমি তোমার সাথে সুহাগরাত পালনে একদমই আগ্রহী নই, এমনকি তুমি যদি এই পৃথিবীর শেষ মহিলাও হও। এই বলে সে সেখান থেকে চলে যায় এবং তার টয়লেট পুলে বসে মলত্যাগ করতে শুরু করে। তখনই ক্যারল সেখানে আসে এবং বলে তুমি কি ভেতরে গিয়ে করতে পারো না? সে বলে না, কারণ ভেতরে জল নেই। ক্যারল বলে আমাদের মানুষের মতো বাঁচতে হবে, তবেই ভবিষ্যতে আমরা আমাদের সন্তানদের একটি ভালো জীবন দিতে পারব। ফিলিপ বলে পাগলের মেয়ে, তুই কি বুঝিস না যে আমি তোর সাথে বাচ্চা জন্ম দিতে চাই না? ক্যারল বলে ঠিক আছে, কিন্তু আমার খাওয়ার জন্য ফ্রেশ ফল আর সবজি চাই, তোমার কি সেগুলো চাই না? ফিলিপ বলে আমার কিছু যায় আসে না। তখনই ক্যারল তার পকেট থেকে একটি টমেটো বের করে এবং তাকে খেপাতে খেপাতে খেতে শুরু করে। তাকে টমেটো খেতে দেখে ফিলিপও 2 বছর আগের টিনজাত টমেটো খেতে শুরু করে, কিন্তু সেগুলো খেয়ে সে মজা পাচ্ছিল না। তাই সে রাতে চুপি চুপি ক্যারলের বাগানে ঢুকে তার সব টমেটো খেয়ে ফেলে। পরের দিন সকালে ক্যারল তার বাড়িতে আসে এবং জিজ্ঞেস করে টমেটো খেয়ে কি মজা পেলে? যার জবাবে ফিলিপ তার মুখের ওপর না করে দেয় এবং বলে আমি জানি না তুমি কি বলছো। এতে ক্যারল তাকে সন্ত্রাসী বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেখান থেকে চলে যেতে থাকে। ফিলিপ তাকে জিজ্ঞেস করে তোমার পায়ে কি হয়েছে? সে বলে মাটি থেকে জল তোলার সময় আমি চোট পেয়েছি। তার এই অবস্থা দেখে ফিলিপের তার ওপর দয়া হয়, তাই সে তাকে জলের ব্যবস্থা করতে সাহায্য করে। সে একটি ভালভ থেকে জলের পাইপ জুড়ে জল ক্যারলের বাড়ি পর্যন্ত নিয়ে আসে। এটি দেখে সে এবং তাকে রাতে ডিনারের জন্য রাতে ডিনারের সময় ক্যারল ফিলিপকে বলে যে তোমার অস্ত্র দেখে আমার পুরো বিশ্বাস হয়ে গেছে যে সৃষ্টিকর্তা আমাদের জনসংখ্যা বাড়ানোর জন্যই দেখা করিয়েছেন। ফিলিপ বলে ঠিক আছে, যদি তুমি এতই জোর করো তবে আজ রাতেই আমরা করে ফেলি। ক্যারল বলে না, আমি তোমার সাথে ততক্ষণ সুহাগরাত পালন করব না যতক্ষণ না তুমি আমাকে বিয়ে করছো। এটি শুনে সে হাসতে শুরু করে এবং বলে তুমি ভালো মজা করতে পারো। সে বলে না, আমি মজা করছি না। তুমি কি চাও যে এই পৃথিবীতে জন্মানো প্রথম বাচ্চাটি অবৈধ হোক? ফিলিপ বলে তুমি এই বিয়ে কেন করতে চাও যখন এর কোনো মানেই নেই? সে বলে কিন্তু আমার কাছে মানে আছে। দুনিয়া শেষ হয়ে গেছে বলে আমরা আমাদের রীতিনীতি ভুলে যেতে পারি না। এবার ফিলিপকে যেভাবেই হোক তার সাথে ঘনিষ্ঠ হতেই হতো, তাই সে তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। ক্যারল বলে আগে তুমি আমাকে ভালোভাবে বলো। হাঁটু গেড়ে বসে ফিলিপ হাঁটু গেড়ে তাকে প্রপোজ করে এবং ক্যারল হ্যাঁ বলে দেয়। ফিলিপ হাঁটু গেড়ে তাকে প্রপোজ করে, কিন্তু তার হ্যাঁ শুনে ফিলিপ মোটেও খুশি হয় না। তাই সে ডিনার অর্ধেক রেখেই বাড়ি চলে যায়। তার পেছন পেছন ক্যারল তার জন্য খাবার নিয়ে আসে। বলে তুমি কি জানো আমেরিকার প্রেসিডেন্ট মারা গেছে, তাই এখন আমাদের দুজনের মধ্যে কাউকেই প্রেসিডেন্ট হয়ে দেশের দায়িত্ব নিতে হবে। এদিকে ফিলিপ যে তার ওপর খুব বিরক্ত ছিল, সে বলে তুমিই প্রেসিডেন্ট হয়ে যাও। সে বলে আমি হতে পারবো না, কারণ আমি মানুষের সামনে ভাষণ দিতে পারি না। তাই তাদের দুজনের সম্মতিতে ফিলিপকে প্রেসিডেন্ট বানানো হয়।
পরের দিন ক্যারল স্টোর থেকে বিয়ের জন্য কিছু জিনিস কিনতে যায়। এদিকে ফিলিপ তার ব্যাচেলর পার্টি এনজয় করছিল, যেখানে সে অনেক টিস্যু পেপার জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। এরপর সে ছেঁড়াফাটা কাপড় পরে চার্চে পৌঁছায়, যেখানে ক্যারল চার্চটিকে খুব সুন্দর করে সাজিয়েছিল এবং নিজেও খুব সুন্দর করে সেজে এসেছিল। বিয়ের সময় যখন আংটি পরানোর পালা আসে, তখন ফিলিপ বিয়ের আংটি আনতেই ভুলে যায়। আসলে সে এই বিয়ে করতে মোটেও আগ্রহী ছিল না। এটি দেখে ক্যারল রেগে যায় এবং বিয়ে মাঝপথেই ছেড়ে চলে যায়। তখনই ফিলিপ তার পেছন পেছন তার বাড়িতে পৌঁছায় এবং তাকে দরজা খুলতে বলে, কিন্তু যখন সে দরজা খোলে না, সে দরজা ভেঙে ভেতরে ঢোকে। ভেতরে এসে সে দেখে যে ক্যারল তার বাড়ি খুব সুন্দর করে সাজিয়েছিল, কারণ সে তার বিয়ে নিয়ে খুব উত্তেজিত ছিল। এরপর সে ক্যারলকে দেখে যে বিষণ্ণ মুখে একটি ঘরে বসেছিল। ফিলিপ তার কাছে ক্ষমা চায় এবং বলে, আমি সত্যি আংটির কথা ভুলে গিয়েছিলাম, আমার মনে থাকলে আমি নিশ্চিত নিয়ে আসতাম। ক্যারল তাকে ক্ষমা করে দেয়। এরপর তারা দুজনে আংটি নিতে একটি জুয়েলারি শপে যায়। সেখান থেকে তারা অনেক আংটি নেয় এবং একে একে ফিলিপ ক্যারলের আঙুলে আংটি পরিয়ে দেয় ও তাকে বিয়ে করে। রাতে যখন সুহাগরাত পালনের সময় আসে, ক্যারল ঘনিষ্ঠ হওয়ার বদলে সারা রাত তার সাথে গল্প করতে থাকে। পরের দিন থেকে ক্যারলও ফিলিপের সাথে সেই সব কাজ করে যা করতে ফিলিপের খুব ভালো লাগত। এরপর সে ক্যারলকে তার এক্স গার্লফ্রেন্ডের পুতুল সাথে পরিচয় করিয়ে দেয়। সেটি দেখে ক্যারল হিংসে করতে শুরু করে এবং পুতুলটিকে তুলে বাইরে ফেলে দেয়। এরপর খুব মজা করে যখন তারা দুজনে বাড়ির দিকে যাচ্ছিল, তখনই চৌরাস্তায় তাদের গাড়ি একটি লিমোজিন। ফিলিপ তাড়াতাড়ি নেমে লিমোজিনটি দেখতে যায় যে তাতে কোনো মানুষ আছে কিনা। আর তখনই সেখান থেকে মেলিসা নামে এক সুন্দরী মেয়ে নিচে নামে, যাকে দেখে ফিলিপের তো চক্ষু চড়ক গাছ। এদিকে ক্যারলও মেলিসাকে দেখে খুব খুশি হয় এবং তারা তিনজন তার গাড়িতে করে ফিলিপের বাড়ির দিকে যেতে থাকে। পথে ফিলিপ মেলিসাকে হাঁ করে গিলছিল এবং তাকে পটানোর জন্য তার ছোট ছোট কথায় খুব হাসছিল। মেলিসা জানায় যে আমি শহরের বাইরে লাগানো ওই সাইনবোর্ড পরে এখানে এসেছি এবং গত 2 সপ্তাহ ধরে এখানে পাগলের মতো ঘুরছি, কিন্তু কাউকে পাইনি। এটি শুনে ফিলিপ ভাবতে শুরু করে যে আমার থেকে কত বড় ভুল হয়ে গেছে। এই মেয়েটি তো ক্যারলের আগেই এখানে এসেছিল, যদি একে আগে পেতাম তবে একেই বিয়ে করতাম। তখনই ক্যারল মেলিসাকে জানিয়ে দেয় যে আমরাও 1 সপ্তাহ আগে বিয়ে করেছি। এটি শুনে মেলিসা অবাক হয়ে যায়। বিয়ের কথাটি ফিলিপের একদমই ভালো লাগে না এবং ক্যারল তাদের আরও কিছু বলার আগেই সে গাড়ির মাঝখানের জানলা বন্ধ করে দেয়। এরপর তারা তিনজন বাড়ি পৌঁছায়, যেখানে মেলিসা তার বাড়িতে দামি দামি পেইন্টিং দেখে অবাক হয় এবং বলে, আমি খুব ক্লান্ত, আমার বিশ্রামের দরকার। ফিলিপ বলে, তুমি আমার বাড়িতে বিশ্রাম নাও, আমরা অনেক গল্প করব এবং একসাথে খুব মজা করব। কিন্তু তখনই ক্যারল বলে, আমি হলে ওর বাড়িতে একদমই থাকতাম না, কারণ ফিলিপ এই ঘরের পুল মলত্যাগের জন্য ব্যবহার করে। এটি শুনে মেলিসা বলে, ঠিক আছে, আমি নিজের জন্য অন্য কোনো বাড়ি খুঁজে নেব। যাওয়ার আগে ক্যারল তাকে ডিনারের জন্য ইনভাইট করে, যার জন্য সে রাজি হয়ে যায়। তখনই ক্যারল তাকে জড়িয়ে ধরে। এদিকে ফিলিপ যে এমন সুযোগ ছাড়ে না, সেও তাদের মাঝখানে ঢুকে পড়ে এবং মেলিসাকে পেছন থেকে চিপকে ধরে। সন্ধ্যার সময় যখন ডিনারের প্রস্তুতি চলছিল, তখনই ফিলিপ সেখানে তার দাড়ি কেটে আসে। এটি দেখে ক্যারল অবাক হয়, কারণ সে যখন বলেছিল তখন ফিলিপ দাড়ি কাটতে মানা করে দিয়েছিল। আসলে সে মেলিসার সাথে ঘনিষ্ঠ হওয়ার ব্যর্থ চেষ্টা করছিল, যার জন্য সে সবকিছু করতে রাজি ছিল। রাতে ডিনার টেবিলে ফিলিপ মেলিসাকে গিলছিল এবং নিজেকে দোষ দিচ্ছিল যে সে কেন এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলল। এরপর সে মেলিসার সব কথায় হ্যাঁ মেলাতে শুরু করে, যেমন যে মুভি মেলিসার প্রিয় ছিল সেটি ফিলিপেরও প্রিয়, যে খাবার মেলিসার প্রিয় সেটি তারও প্রিয়, যে গাড়ি তার প্রিয় সেটি ফিলিপেরও প্রিয়। আসলে সে এটা করছিল যাতে মেলিসার মনে হয় যে তাদের দুজনের মধ্যে কোনো কানেকশন আছে। ডিনার শেষ হওয়ার পর ক্যারল ফিলিপকে তার সাথে মজা করার জন্য ডাকে, কিন্তু ফিলিপের মোটেও ইচ্ছে ছিল না, তাই সে মানা করে দেয় এবং বলে তার পেটে ব্যথা। ক্যারল জিজ্ঞেস করে, তুমি আমাকে এক কথা বলো, তুমি কি মেলিসার প্রতি আকৃষ্ট? সে বলে, না, এমন কিছু না। এই বলে সে শুতে চলে যায়। মধ্যরাতে মেলিসা তার কাছে আসে। তাকে দেখে ফিলিপ কুকুরের মতো তার পেছনে যেতে থাকে, কিন্তু তখনই সে সেখানে কমোডে বসে থাকা ক্যারলকে দেখতে পায়। এটি দেখে সে খুব ভয় পেয়ে যায়। পরের দিন সকালে মেলিসা ফিলিপের সাথে দেখা করতে আসে। সেখানে সে দেখে যে ফিলিপ ব্যায়াম করছে। আসলে সে মেলিসাকে নিজের বডি দেখিয়ে পাঠাতে চাইছিল। মেলিসা তাকে বাইরে ডাকে এবং জিজ্ঞেস করে, এই সবই? ফিলিপ বলে, এটি আমার পক্ষ থেকে তোমার জন্য একটি উপহার, কারণ আমি তোমার লিমোজিন ভেঙে ফেলেছিলাম। সে বলে, তোমার এই সব করার কোনো দরকার নেই। এরই মধ্যে ক্যারল ফিলিপকে ডেকে জিজ্ঞেস করে যে, তুমি কি মেলিসাকে একটি নতুন গাড়ি গিফট করেছ? সে বলে, হ্যাঁ, কারণ আমি তার লিমোজিন ভেঙে ফেলেছিলাম। সে বলে, তোমার কাছে এইসব করার সময় আছে, অথচ আমি তোমাকে 100 বার বলেছি যে আমার দরজা ঠিক করে দাও, তার জন্য তোমার কাছে সময় নেই। এখন আমি জানি না
তুমি এটা যেভাবে হোক ঠিক করো। এরপর ক্যারল মেলিসাকে তাদের বিয়ের ছবি দেখায় যা সে নিজে এঁকেছিল। মেলিসা জিজ্ঞেস করে যদি তোমাদের বিয়ে হয়ে গিয়ে থাকে তবে তোমরা একসাথে কেন থাকো না। সে বলে না, আমি ওর সাথে থাকতে পারবো না, ও খুব নোংরা। আমি ওর সাথে বিয়ে করেছি শুধু পৃথিবীর জনসংখ্যা বাড়ানোর জন্য। ফিলিপ যখন দরজা ঠিক করছিল তখনই মেলিসা তার কাছে আসে। সে বলে, আমার কাছে একটি জেনারেটর আছে যা দিয়ে আমরা বিয়ার ঠান্ডা করে খেতে পারি, তাই তুমি সন্ধ্যায় ক্যারলকে নিয়ে আমার বাড়িতে চলে এসো। কিন্তু ফিলিপ একাই তার বাড়িতে বিয়ার খেতে পৌঁছে যায় এবং তাকে বলে যে ক্যারলের শরীর খারাপ, তাই সে আসতে পারবে না। অথচ সে ক্যারলকে বলতেই ভুলে গিয়েছিল যে মেলিসা তাদের বিয়ার পানের জন্য ইনভাইট করেছে। কথার মাঝখানে মেলিসা তাকে বলে যে আমি গত 2 বছর ধরে কোনো পুরুষের খোঁজে ঘুরছি, কারণ আমারও মজা করা অনেক বছর হয়ে গেছে। আমারও কিছু প্রয়োজন আছে যা আমি পূরণ করতে চাই। ফিলিপ বলে, হ্যাঁ আমি বুঝতে পারি, এটা স্বাভাবিক। মেলিসা বলে, আমি তোমাদের দুজনের জন্য খুব খুশি যে তোমরা একসাথে আছো। তোমাদের মধ্যে মনোমালিন্য থাকলেও তোমরা যে একসাথে আছো তার আমি খুব সম্মান করি। এদিকে ফিলিপ তাকে এটা বলার জন্য ছটছিল যে আমি ক্যারলের সাথে একদমই খুশি নই। আমি তো তোমার মতো কোনো মেয়ের সাথে মজা করতে চেয়েছিলাম, কিন্তু আমি কি পেলাম? এই পচা আবর্জনা। মেলিসা বলে, আমার কপাল দেখো, পৃথিবীতে বেঁচে থাকা শেষ পুরুষটি পেলাম, তাও আবার বিবাহিত। ফিলিপ বলে, চিন্তা করো না, এখন সেই পুরুষ আর বিবাহিত থাকবে না। এরপর সে তার বিয়ে ভাঙার জন্য ক্যারলের কাছে যায়, কিন্তু সে তাকে কিছু বলতে পারে না, কারণ সে তাদের বিয়ের ছবি দিয়ে দরজায় টাঙানোর জন্য একটি হার্ট মন বানাচ্ছিল। এটি দেখে ক্যারলের ওপর তার মায়া হয় এবং সে তার অনুভূতিতে আঘাত দিতে চায় না, তাই সে চুপচাপ সেখান থেকে নিজের বাড়ি চলে যায়। অন্যদিকে আমরা একটি অডি গাড়ি আসতে দেখি, যার মানে ছিল যে আরও একজন মানুষ এই পৃথিবীতে বেঁচে আছে। সেই লোক সেখানে ফিলিপের ওই আলাইভ বোর্ডটি দেখে এবং সেই শহরের দিকে রওনা হয়। এখন এই মানুষটি কে ছিল এবং তাদের ছাড়া আর কতজন মানুষ এখনও বেঁচে আছে? আর আমাদের ফিলিপ কি মেলিসার সাথে সুহাগরাত পালন করতে পারবে? এই সব আমরা দেখব পরের ভিডিওতে।